আল্লাহর শুরু, শেষ ও অবস্থান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আল্লাহকে নিয়ে জানছিলাম ভিডিও সিরিজে এবং আমরা প্রায় শেষ দিকে চলে আসতেছি, আর হয়তো দুটো বাকি আছে। আজকে আমরা জানবো আল্লাহর শেষ, শুরু এবং অবস্থান নিয়ে। দেখেন, আল্লাহ তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশিত, আবার তিনি গুপ্ত। তিনি সকল বিষয়ে পূর্ণরূপে জ্ঞাত। আল্লাহ বাদে যত কিছু আছে সব কিছুই তার সৃষ্টি, তিনি বাদে। তাই তিনিই প্রথম। আল্লাহ সবার আগে থেকেই ছিলেন, যখন কিছুই থাকবে না তখনও তিনিই থাকবেন। এই বিষয়টা একদম ক্লিয়ার কনসেপ্ট। মানবীয় দৃষ্টিতে আমরা যখন যে শুরু বা শেষের কথা বলি, হ্যাঁ, তা আল্লাহর ক্ষেত্রে অ্যাকচুয়ালি খাটে না। আল্লাহর শুরু বলতে কিছু নেই, তার পূর্বে কোনো শুরু ছিল না। কোনো কিছু যে শুরু হতে হয় আর কোনো কিছু যে শেষ হতে হয়, শুরু আর শেষ হওয়ার এই যে ধারণাটা, এই ধারণাটাই হচ্ছে একটা সীমাবদ্ধ, একটা লিমিটেড ধারণা। বিজ্ঞানের মতে আমরা ত্রিমাত্রিক দুনিয়াতে বসবাস করি, তাই না? আমাদের এই যে জগৎ আছে সব কিছুর ক্ষেত্রে একটা শুরু, স্টার্টিং পয়েন্ট দরকার হয় এবং সব কিছুর একটা শেষ বা এন্ডিং পয়েন্ট থাকে। তাই আমরা ধরেই নিছি যে এইটাই হয়তো ভাই, মানে সব কিছু এটাই সিস্টেম। এর বাইরে কোনো কিছু হয়তো আমরা কল্পনাও করতে পারি না বা কল্পনা করার চেষ্টা করি না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে শুরু এবং শেষ বলতে কিছু নেই। আল্লাহর ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে এটা শুরু বা শেষ কিছু নেই আল্লাহ তাআলার ক্ষেত্রে। এটাই বাস্তবতা। কোনো কিছু শুরু যে হতে হয় ভাই, এই যে একটা কনসেপ্ট, কোনো কিছু শুরু হতে হয়, এই কনসেপ্ট আল্লাহ আমাদের সৃষ্টি জগতের জন্য তৈরি করছেন। এই যে কনসেপ্টটা, এই শুরু বিষয়টাই একটা সৃষ্টি, যেটা কিনা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। একটা উদাহরণ হিসেবে যদি আমরা একটা মোবাইল ও সফটওয়্যারের কথা বলি, মোবাইলের মেমোরি কার্ড বানিয়েছে কে? মানুষ বানাইছে, তাই না? মেমোরি কার্ডের আকার আকৃতি দেখতে প্রায় একরকম হইলেও কিন্তু কোনো মেমোরি কার্ডে দেখবেন যে 32 জিবি জায়গা থাকে, কোনোটাতে হয়তো 64 জিবি জায়গা থাকে, কোনোটাতে 256 জিবি জায়গা থাকে, কোনোটা মেমোরি কার্ডে হয়তো 1 টেরাবাইট জায়গা থাকে, হেক্সাবাইট, আরও অনেক কিছু। ঠিক আছে? তো এই যে মেমোরি কার্ডের মধ্যে ভাই কত সফটওয়্যার থাকে, গান থাকে, মুভি থাকে, গেমস থাকে, কত কিছু আছে, তাই না? অনেক কিছু আছে। মেমোরি কার্ডের ঠিক কোন স্থানে এই মুভি, গান, গেমস কোড আকারে রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু খুঁজলে পাওয়া যায়। আমরা মানুষটা খুঁজে পেতে পারি, কারণ আমরা বানাইছি। এখন বর্তমানে ধরি যুগের কোনো আধুনিক সফটওয়্যার আমাদের হাতে আসছে, বা কোনো একটা এআই মডেল, ধরলাম ChatGPT। ওকে, এই সফটওয়্যার যে কোনো একটা প্রশ্ন করলে সে তো সুন্দর করে উত্তর দিয়ে দেয়। সে নিজের ভাষায় কথা বলতে পারে, নিজের ভাষা শিখতে পারে। একদল মানুষের মতো দেখলে মনে হবে যেন মানুষের মতো কথা বলতেছেন। তো ধরলাম মনে মনে অ্যাডভান্স আরও হয়েছে দুনিয়া, এবং এর ভিতরে কৃত্রিম বুদ্ধিমত্তা, সে মনে মনে কল্পনা করতে পারে, কল্পনা তার একটা জগৎ আছে ধরে নিলাম। হ্যাঁ, ChatGPT ক্ষমতা পেয়ে গেছে। এখন এই সফটওয়্যার যে মনে মনে ভাবতেছে, সে যদি মনে মনে এরকম ভাবে যে আমাকে সৃষ্টি করছে কোডিংয়ের মাধ্যমে, মানুষ নামের এই যে সৃষ্টিকর্তা, আসলে এই মানুষ কিসের তৈরি, সে কল্পনা করে যদি সে এই মেমোরি কার্ডের কোন জায়গায় থাকে, মানে সফটওয়্যার আলটিমেটলি তো কোনো মেমোরিতে আছে, তাই না? স্টোরেজ করা আছে মেমোরিতে। তো সে যদি চিন্তা করে এই মেমোরিতে কোন জায়গায়, হয়তো বিশাল মহা মেমোরি, বিশাল একটা জায়গা জুড়ে তার অবস্থান, এই মানুষের জিনিসটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, এই মানুষের গ্রাফিক্স পাওয়ার কত, বা হয়তো সে অন্য কোনো মেমোরিতে, অনেক বিশাল কোনো মেমোরিতে বসবাস করে, হাই গ্রাফিক্স পাওয়ার, না জানি সে 1 মিলি সেকেন্ডে কত হাজার লক্ষ কোটি কোড গণনা করে ফেলতে পারে। এরকম ভাই, এর বাইরে সে কী চিন্তা করবে? একটি সফটওয়্যার পক্ষে কি কখনো বোঝা সম্ভব যে মূলত মানুষের দুনিয়ার সময়, স্থান কীভাবে কাজ করে? তা একটা সফটওয়্যার কোনোভাবেই বুঝতে পারবে না। যে টাইম, সময়টা কীভাবে যায়, এটার বোঝার ক্ষমতার বাইরে। মেমোরি কার্ডের বাইরে বলতে যে কোনো একটা স্পেস আছে বা থাকলে সেটা কেমন, তা সে কখনো বুঝতেও পারবে না। সে জাস্ট তোতা পাখির মতো মানুষের শেখানো স্পেস টাইম নিয়ে বলা কথাগুলো বলবে,
আপনি যা বলবেন সেটা বলবে, ডেফিনেশনগুলো তার ওখানে মুখস্থ থাকবে, সে বলে দিবে, কিন্তু সে কখনোই সেটা অনুধাবন বুঝবে না যে মানব সমাজে সময়, স্থান, খাদ্য কীভাবে কাজ করে। আম খেলে কেমন মজা লাগে মুখে, সেটা সে কোনোদিন অনুভব করতে পারবে না। সে আম কি এটাই সে পক্ষে জানে না, কিন্তু ভাই তাকে মানুষ কিছু কোড শিক্ষা দিছে। হ্যাঁ, স্পেসিফিক কোড তথ্য আসলে তার বিপরীত তথ্য যদি দেওয়া হয় তাকে, তার বিপরীতে সে আরও কিছু কোড দিতে পারে যা আম নামে হয়তো পরিচিত পাইতেছে। মূলত তার পক্ষে সম্ভব না মানুষের বাস্তবতাকে কোডের মাধ্যমে অনুধাবন করা। বিপরীতে মোবাইলের একটা সফটওয়্যারের একটা ক্ষেত্রে মেমোরি, স্পেস বা প্রসেসর কীভাবে কী কাজ করতেছে আমরা এক্স্যাক্টলি বলতে পারি, বুঝতে পারি এবং ঠিক করতে পারি, কেননা আমরা এগুলো নিজেরা তৈরি করছি। এটার বিষয় সব থেকে ভালো আমরা জানি, মানুষরা জানে। এই বিষয়টি আমি যেটা বলতেছি, উদাহরণটা বোঝানোর চেষ্টা করছি, বিষয়টা এটা এরকমই। আল্লাহ আমাদের জন্য একই রকম স্পেস, টাইম, স্থান, সময় তৈরি করে দিচ্ছেন আমাদের জন্য। আমরা যদি চিন্তা করতে থাকি যে এই মহাকাশের, এই মহাশূন্যের ঠিক কোথায় আল্লাহ তাআলার অবস্থান বা কোন দিকে অবস্থান করতেছে, এই যে স্থান বা জায়গা, এই জায়গাটা আমাদের জন্য সীমাবদ্ধ একটা ধারণা। এই যে সময়, আল্লাহ শুরু কবে থেকে এবং শেষ কবে, এরকম চিন্তা করলেও আমাদের ভুল হবে। এরকম কোনো চিন্তা আল্লাহর সাথে মিলবে না। আমরা অনেক সময় ভাবি জান্নাতে হয়তো আমরা আজীবন থাকব। হ্যাঁ, আজীবন আর কতদিন? এটাও একটা ভাই শেষ আছে নাকি নাই? কত কোটি বছর? আসলে এই যে কোটি বছর বা সময়, মানবীয় দৃষ্টিতে এরকম সময়ের চিন্তা একটা সীমাবদ্ধ টাইম ফ্রেম। আল্লাহ আমাদের জন্য এই সময়, স্থান, কাল এগুলো সৃষ্টি করছেন। স্থান বা সময় বাদেও যে কোনো বিষয় থাকতে পারে তা আমরা কল্পনা করতে পারি না। আমি উপরের উদাহরণটা টানলাম জান্নাত নিয়ে এই জন্যই, যেটা অনেকে চিন্তা করে যে শেষ হবে কবে, মানে একটা টাইম তো আছে, কবে শেষ হবে এটা চিন্তা করে, কিন্তু এই যে শেষ শুরু হওয়ার কনসেপ্টটা একটা সৃষ্টি। তাই আল্লাহ শুরু বা শেষ বলতে ভাই কিছুই নেই, এটাই সত্য, এবং এর মাঝে কোনো সংশয়েরও কিছু নেই। যখনই আমাদের এই মনে প্রশ্ন আসবে আল্লাহ কবে শুরু আসছেন, কবে শেষ হচ্ছেন, বা শেষ কবে হবে, আর কীভাবে চলবে এতদিন একটানা, মানে এরকম এলোমেলো চিন্তার কিছু নেই। কারণ এই বিষয়টাই হচ্ছে কি একটা সীমাবদ্ধ টাইম লিমিটেশন, এবং এটা দিয়ে আমরা কখনো আল্লাহকে মেজারমেন্ট করার চেষ্টা করব না। আল্লাহ শুরু, শেষ, অবস্থান এগুলো নিয়ে আমরা মেজারমেন্ট করবো না আল্লাহকে। কারণ এই সিস্টেমটা শুরু হওয়া, শেষ হওয়া, অবস্থান হওয়া, এগুলো সৃষ্টি জগতের মধ্যে একটা সীমাবদ্ধতা আল্লাহ তাআলা আমাদেরকে জন্য দিচ্ছেন। এটা সৃষ্টি জগতের একটা নিয়ম আল্লাহ তাআলা দিচ্ছেন, এগুলো আল্লাহর জন্য খাটবে না। আশা করি এই আকীদাগুলো ক্লিয়ার হবে, যত ক্লিয়ার হবে ততই আমাদের জন্য উত্তম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।